জয় জয় শিবশ্যামা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। শিবশ্যামা মা এবং কৃষ্ণকালী মায়ের ভক্তদেরকে আমি বিশেষ সংবাদ দিতে চলেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে শুনবে এবং দেখবে। আমি হলাম তোমাদের শ্যামা মা। প্রথমে আমি আগে ঠিকানাটা বলে দিই, তারপরে আমি যে উদ্দেশ্যে ভিডিওটা করেছি সেটা সম্পূর্ণ বলবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ওয়াচ করবে। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সর্বদা তোমরা মায়ের নাম জপ করো। দূর থেকে যারা মনস্কামনা মানত করছেন, মনস্কামনা মা তাদের পূরণ করছেন। আর মায়ের মন্দিরে এসে যারা মাকে ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো দেন, মা সাথে সাথে মিরাক্কেল করছেন। তো তোমাদেরকে আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য হলো, অনেকে ঠিকানা চাইছো সেটা আমি বলে দিচ্ছি, তারপরে আমি কথাটা বলছি, তোমরা মন দিয়ে থাকো, শোনো। তো এই যে শিবশ্যামা মায়ের মন্দিরটা হলো, এটা হলো কলকাতা মল্লিকপুর স্টেশন। কলকাতা মল্লিকপুর স্টেশন, তোমরা নিশ্চয়ই শিয়ালদা স্টেশন শুনেছো। যারা কলকাতার ওই সাইড থেকে আসবে, শিয়ালদা স্টেশনে আসতে হবে তোমাদেরকে সাউথের দিকে। ওখানে এসে দেখবে বারুইপুর লোকাল, ডায়মন্ড হাওড়া ট্রেন, নামখানা ট্রেন এবং লক্ষ্মীকান্তপুর ট্রেন, এই চারটের মধ্যে যে কোনো একটা ট্রেনে তোমরা উঠবে। পিছন দিকে ওঠার সময় উঠলে খুব ভালো হয়। মল্লিকপুর স্টেশনে নামার সময় তোমরা 2 নম্বরেই নামছো, সামনেই কিন্তু মামুনি গেট পেয়ে যাচ্ছ। মামুনি গেটের সামনেই দেখবে 2 নম্বরে ভ্যান, টোটো সমস্ত কিছু দাঁড়িয়ে রয়েছে। ওখানে এসে বলবে মির্জাপুর বটতলা যাব, শম্ভুর বাড়ি, শিবশ্যামা মায়ের কালী মন্দির, কৃষ্ণকালী মায়ের কালী মন্দির, একসাথে দুটো জোড়া মা। ঠিক আছে, নাম্বারটা বলে দেওয়া হচ্ছে 6290829345। যদি কোনো আসতে সমস্যা হয় তাহলে এই নাম্বারে তোমরা ফোন করতে পারো। আর যদি মনে হয় যে না আগের দিন, আজকে হয়তো আসবে, আগের দিন আমাকে ফোন করে জানিয়ে দিলে আমার একটু দায়িত্বটা বেশি থাকে। ঠিক আছে। আর যারা ডায়মন্ড, লক্ষ্মীকান্তপুর, দক্ষিণ বারাসাত থেকে যারা এইসব জায়গা থেকে আসবে, ধপধপি বলো, ঘটকপুকুর বলো, বিভিন্ন ওই দিক থেকে আসবে, যারা বকখালি থেকে যারা আসবে তাদেরকে ওই নামখানায় আসতে হবে। ডায়মন্ড থেকে যারা ওই দিক থেকে আসবে, নদী পেরিয়ে নূরপুর কত সব জায়গা আছে, তাহলে নদী পেরিয়ে যারা ডায়মন্ডে আসতে হবে, ডায়মন্ড স্টেশনে আসতে হবে। ওখান থেকে ট্রেন ধরে বলবে মল্লিকপুর স্টেশন যাব। বারুইপুর পার হলেই মল্লিকপুর পড়বে। বারুইপুর কিন্তু বিখ্যাত একটা স্টেশন, কাছারি বাজার, ওখানে পেয়ারা বিখ্যাত। ঠিক আছে, বারুইপুর পেরোলেই মল্লিকপুর স্টেশন। তোমরা নামছো ওই দিক থেকে আসলে 1 নম্বরে, 1 নম্বর থেকে পার হয়ে তোমরা চলে আসবে। ওই দিক থেকে যারা আসবে একটু প্রথম দিকে ট্রেনের ফার্স্টের দিকে ওঠার চেষ্টা করবে, তাহলে মামুনি গেটটা সামনে পেয়ে যাবে। আর কলকাতা থেকে যারা আসবে তারা পিছন দিক থেকে উঠবে। তো এবার 2 নম্বরে নেমে তোমরা মামুনি গেটটা পেয়ে যাচ্ছ। মামুনি গেটটা পেয়ে ক্রস করবে, পার হবে 2 নম্বরের দিকে। সে একদম সামনেই দেখবে ভ্যান, টোটো সব দাঁড়িয়ে রয়েছে, কোথাও হাঁটতে হবে না। স্টেশনের গায়ে ভ্যান, টোটো সব দাঁড়িয়ে রয়েছে। ওই বলবে ভ্যানে উঠে বলবে 12 টাকা করে 13 টাকা করে ভ্যান ভাড়া নেয়। বলবে যে মির্জাপুর বটতলা যাব, শম্ভুর বাড়ি। নাম্বার বলে দেওয়া হলো 6290829345। ঠিক আছে, ফোন করে বলবে যে মা আমি যাব। সে যেই ধরুক ফোন, মা আমি তোমাদের মন্দিরে যাব, অ্যাড্রেসটা বলো, ঠিকানাটা বলো, বা আসছি জানিয়ে দিলেই হবে। শুধু আমি যে ফোন ধরবো হবে, তাহলে আমার অপেক্ষায় থাকতে গেলে সবাই কিন্তু ফোন পাবে না। ফোন এবার আমার মেয়ে ধরতে পারে, কেউ থাকলে ধরতে পারে, আমার প্রতি দেবতাও ধরতে পারে, আমার বড় ছেলেও ধরতে পারে। তাদেরকে জিজ্ঞেস করে নেবে আসার জন্য, যদি কেউ তোমরা আবার ভালো করে প্রপার অ্যাড্রেসটা জানতে চাও। ঠিক আছে, এবার হলো আসল কথা। শিবশ্যামা মা, কৃষ্ণকালী মা আমাকে বলেই দিয়েছেন যে এই কলিযুগের ধরা ধামে আমি এসেছি, এই কলিযুগের ধরা ধামে আমি এসেছি, তুই আমাদের প্রচার কর। আমি যে আছি এই মন্দিরে প্রচার কর। অনেক অসহায়, অনাথ, রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় ভুগছে, অনেক সমস্যা নিয়ে ভুগছে, হাহাকার, হতাশা হয়ে যাচ্ছে, নিরাশা হয়ে যাচ্ছে। অনেক জায়গায় গিয়েও কোনো কিন্তু ফল পাচ্ছে না, টাকার পর টাকা খরচা হয়ে যাচ্ছে। শুধু ভক্তি ভরে ওই সন্তানদেরকে বল এসে এই মন্দিরে পুজো দিতে। এবং এই যে জাগ্রত প্রদীপ, যাদের শ্বাসকষ্ট, হাঁপানি, পেটে ব্যথা, গ্যাস, অ্যাসিড, অম্বল, এটা কন্টিনিউ হয়ে যাচ্ছে 5 বছর 4 বছর 2 বছর ধরে হচ্ছে, যাদের বুকে শ্বাসকষ্ট, হাঁপানি, ধরধর করে বুক, একটু হাঁটাচালা করলেই দেখবে দুর্বল হয়ে যাচ্ছে, সব কাজ করতে পারে না, উঠতে বসতে পারে না, পুরাতন হোঁটচ লেগেছে, খটকা লেগেছে, কোথাও পড়ে গিয়ে আঘাত লেগেছে, সেই ব্যথা পুষে ডাক্তার দেখিয়েও যাই, এখানে সেখানে গিয়েও ভালো হচ্ছে না।
কিন্তু টাকার পর টাকা খরচা হচ্ছে, উপরন্তু আমাদের জ্বালা যন্ত্রণা কষ্ট ভোগ করতে হচ্ছে। আমরা কাজ করতে পারি না, উঠতে পারি না, বসতে পারি না। তাদেরকে বলবো এই ভিডিওটা যেখানে যাবে বেশি বেশি করে তোমরা প্রচার করো। তোমাদের মতন আরও কত ভক্তরা আছেন, সন্তানরা আছে এই রোগ জ্বালা ব্যাধিতে যন্ত্রণায় ভুগছে। এই জাগ্রত প্রদীপ এসে তেলটা তোমরা নিয়ে যাও, কিন্তু এই তেল নিতে গেলে তোমাদেরকে তেল আনতে হবে। কারণ হাফ লিটার বা 1 লিটার তেল না আনলে আমি তেল দিতে পারি না। কারণ দেখো এই যে তেলটা আমাকে মা হাতে দিয়েছেন, এই তেলটাকে কিন্তু কন্টিনিউ আমার জ্বালিয়ে রাখতে হয়। চুঁয়ে চুঁয়ে যদি পরে 1 লিটার তেল যদি আমি যদি ঢালি 2 বা 3 বার করে, তাহলে সেখান থেকে চুঁয়ে চুঁয়ে কপটা নিশ্চয়ই 30 ফোঁটা বা 20 ফোঁটা বা 40 ফোঁটা চুঁয়ে চুঁয়ে তেল পড়বে। ওই তেলটাই কিন্তু আমাকে দিতে হয়। তাহলে তোমাদের বুঝতে হবে আমার কত তেল ভক্তদেরকে দিতে হচ্ছে আর কত জ্বালাতে হচ্ছে। অনেক সময় চুঁয়ে চুঁয়ে যখন তেলটা পড়ছে তার সাথে আমাকে তেল মিশাতে হচ্ছে, তেল মিশিয়ে আমাকে কিন্তু সবাইকে দিতে হচ্ছে। এই তেল যখন অ্যাসিড অম্বল এই সব দেখবে, পায়খানার সমস্যা হচ্ছে, পায়খানা কষা হয়ে যাচ্ছে, যাদের পাইলস হচ্ছে, কোষ্ঠকাঠিন্য হচ্ছে, তোমরা নিরামিষ আহার রান্না করে এই তেলটাকে সে নিরামিষ তরকারিতে দিতে পারো বা নিরামিষ আহারে মিশাতে পারো। তোমরা ঘরে গিয়ে আবার তেল মিশিয়ে নেবে, তো মিশিয়ে তোমরা খাবে। যদি কেউ কোনো শেকড় বাকড় ওষুধ খাইয়ে থাকে, পেট প্রচণ্ড যন্ত্রণা করে, পেটে কষ্ট হয়, ভক্তি দিয়ে বিশ্বাস দিয়ে তোমরা ব্যবহার করে দেখো, যেমন সবার মিরাক্কেল মা করছেন, সবার সমস্যা দূর হচ্ছে। যারা যারা এই মন্দিরে এসে নিয়ে গিয়ে ব্যবহার করছেন ভক্তি দিয়ে, তাদের কিন্তু এই সমস্যা থেকে মা দূর করছেন, উদ্ধার করছেন। যাদের ঘরে অশান্তি, সব সময় বিবাদ লেগে রয়েছে, এটা সেটা পড়ে রোগ বাছড়া হয়েই রয়েছে, রোগ ব্যাধি, এই ভালো এই খারাপ, মায়ের মন্দিরে একবার এসে তোমরা পুজো দিয়ে যাও, মাকে দর্শন করে যাও। দুটো মায়ের করুণ ভরা মুখ, করুণ ভরা চোখ দেখতেই পাচ্ছ তোমরা। এই যে কৃষ্ণ কালী মা স্বয়ং ধরাধামে এসেছেন, এই যে দেখতে পাচ্ছ পায়ের তলায় পদ্মফুল, হাতে বাঁশি, কি সুন্দর মুখখানা মায়ের, দেখতে পাচ্ছ কি সুন্দর মুখখানা মায়ের। দেখো জগৎ জননী মাকে এই শীতলি তিতলি দিয়েছেন, কালকের একটা মা দিয়েছেন। ওনার অনেক বড় দেওয়ার সাথে সাথে ওনার অনেক বড় বড় সমস্যা দূর হয়ে গেছে। ঠিক আছে, মায়ের কাছে ভক্তি দিয়ে তোমরা যাই আনো, তোমাদের বিশ্বাস দিয়ে আনবে। এখানে ভগবান কিছু চান না। তোমরা যদি মনে করো ভগবান আমাদের সবার, আমাদেরকে যেগুলো ভগবান দিচ্ছেন সেইখান থেকে যদি ভগবানকে এনে কোনো কিছু সাজাতে পারো, অবশ্যই সাজাবে। এই যে শীতলি তিতলি, এটা অনেক মাসের, যিনি দিয়েছিলেন নবদ্বীপ থেকে, ওই মা কিন্তু সম্পূর্ণ ওদের সমস্যা থেকে মুক্ত আছেন। উনি কিন্তু কিছু পাওয়ার আশা করে নিয়ে আসেনি। উনি যখন এখানে প্রথম এসেছিলেন তখন নিয়েই এসেছিলেন সাথে করে। এই যে আসন দুটো দেখতে পাচ্ছ, ওই একটা আসন, এই একটা আসন আমাকে আমার প্রতিদেবতাকে দিয়েছেন বসে, যাতে পুজো বাসা আমরা করতে পারি। উনি কিন্তু কিছু পাওয়ার আশায় নিয়ে আসেননি, মাকে দেখতে এসেছিলেন। আর ওনার মধ্যে অনেক সমস্যা ছিল কিন্তু উনি বলেননি। কিন্তু দেখো উনি কিন্তু যখন বাড়িতে যান, আমি যে জিনিসগুলো দিয়েছি ওনার কিন্তু সেই সমস্যা থেকে উনি মুক্তি পেয়েছেন। আমাদের তো সমস্যার কোনো শেষ নেই, একটার পর একটা সমস্যা লেগে রয়েছে। তাই বলবো একবার কেন মায়ের মন্দিরে আসো, শতবার। ঠিক আছে, মায়ের কাছে এসে মাকে প্রার্থনা করো, নাম জপ করো, ডাকার মতন ডাকো। ডাকলে কিন্তু মা সাড়া দিচ্ছেন, সবার সাথে সাথে সাড়া, মা দেখা দিচ্ছেন। মা বলছেন ফুল নিয়ে আয় আমার জন্য, আমার জন্য এই নিয়ে আয়, ফুল নিয়ে আয়, ধূপ নিয়ে আয়, ধুনো নিয়ে আয়, পুজো দে আমাকে, মোমবাতি জ্বালিয়ে যা। মায়ের হাতে দেখো কতজন গিট বেঁধে গেছে, সেই গিটগুলো খুলে খুলে আমি আবার জমি রেখেছি। ঠিক আছে, যখনই তাদের মনস্কামনা পূরণ হবে, তাদের নাম গোত্র সব লিখে ওরা গিট বেঁধে যায়, তখন সেইটা আমি দিলে তাদের সেইখান থেকে নিয়ে তারা যে মানতটা করেন মাকে দেবার জন্য, সেটাকে দিয়ে পুজো করেন ভক্তি ভরে। ঠিক আছে, আবার অনেকে আছে কিছু চাওয়ার আশায় আসে না মায়ের মন্দিরে, মায়ের কাছে আসে মাকে দেখতে, মায়ের দুটো মুখ দেখতে, দুটো মায়ের অপরূপ মুখ, করুণ ভরা মুখ দেখলে মুগ্ধ হয়ে যায়। মায়ের কাছে আসলে আসো না গো, তোমরা আসো, দেখো, এসে দেখো এই মায়ের মন্দিরে কতটা শান্তি পাবে তোমরা। আমি লাইভে আসছি, এই 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে লাইভে আসবো এই শিব শ্যামা মা ইউটিউব চ্যানেলে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি আসবো খুব সুন্দর সুন্দর কাহিনী তুলে নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা রান্নাবান্না এখন হচ্ছে, খেয়ে দিয়ে নাও। আমাদের পুজো হয়ে গেল, দেখতে পাচ্ছ আজকে বৃহস্পতিবার, মাকে ভোগ দেওয়া হয়ে গেল। আমি লাইভে আসবো, আর সন্ধেবেলা শিবায়ং ইউটিউব চ্যানেলে লাইভে আসার চেষ্টা করব, সন্ধেবেলা ওই 8টা 8:30 নাগাদ। আর এখন আমি কিছুক্ষণ পরেই লাইভে আসছি, তোমরা রেডি হও। বেশি বাড়াবো না ভিডিওটা। জগৎ জননী মা আমাকে আদেশ যেগুলো দেন, মা বলে দিচ্ছেন আমাকে প্রচার কর, মা বলে দিচ্ছেন আমাকে প্রচার কর। আমার এই শিব শ্যামা মা এবং কৃষ্ণ কালীমার নাম জপ করে এই কলিযুগে সবাইকে কিন্তু উদ্ধার হতে হবে। ঠিক আছে, আমরা সারাদিনে জানতে অজান্তে অনেক কুকর্ম পাপকর্ম জানতে অজান্তে করে ফেলি, কিন্তু মায়ের নাম জপ করো, মায়ের মন্দিরে এসে ভক্তি শ্রদ্ধা দিয়ে তোমাদের যেমন সামর্থ্য
মা চান না গয়নাগাঠি, চান না, মা চান না অনেক অনেক ফল কুণ্ডল, মা চান না অনেক সুন্দর সুন্দর শাড়ি। তোমাদের ভক্তিতে যেটুকু তোমাদের জোগাড় হবে, মা তো জানেন তোমার কাছে নেই। যদি তোমার কাছে থাকে, তুমি যদি না দিতে চাও, সেটা তো মা বুঝতে পারবে। কিন্তু তোমাদের কাছে যখন থাকবে না, মা তো অন্তর্যামী, বুঝতে পারে। ঠিক আছে, মা তো আমাদেরকে দিচ্ছেন, তবে তো আমরা মাকে দিতে পারছি, তাই না? তাহলে মাকে দিতে যদি পারি, মা আরও বেশি বেশি করে দেবেন। এই যে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা মায়ের মন্দিরে আসো, ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো দাও, মায়ের জাগ্রত প্রদীপে তেল নিয়ে যাও, বিজোড় সংখ্যায় মোমবাতি জ্বালিয়ে যাও, মানত করে যাও। এবং এই যে ধুনুচিটা মা আছেন, যেটা খান, মা এসে ধরেন, সেই ধুনুচিটা একটু ছুঁয়ে যেতে পারো, দেখবে। ধুনুচি ছুঁলে তো কোনো কথাই নেই, ধুনুচি ছুঁলে কিন্তু সাথে সাথেই মা করে দিচ্ছেন। মা তো বলছেন হাত পড়ে যাবে, মরে যাবে নাকি? হ্যাঁ, মায়ের ভরের ভিডিও রেখেছি, মা সংবাদ দিয়ে গেছেন। ঠিক আছে, অমাবস্যার দিনের ভিডিওও রয়েছে, মায়ের ভরের ভিডিও কতগুলো আমার তোলা রয়েছে, ভাবছি ছাড়বো ভিডিওগুলো, তোমরা দেখবে। মা কিন্তু খুব জরুরি সংবাদ দিয়ে গেছেন, সেদিন কিন্তু ভাঙচুর করে গেছেন ঘরের মধ্যে। নিশ্চয়ই কোনো অবহেলা আমরা বা কোনো ভক্ত করেছে। ভিডিওটা ছাড়লে তোমরা বুঝতে পারবে। ভিডিওটা আমি ছাড়বো ভাবছি। তো যাই হোক, বেশি বাড়ালাম না, আমি লাইভে আসছি শিব শ্যামা মা ইউটিউব চ্যানেলে। কিছুক্ষণের মধ্যে তোমরা রেডি হও, আর সন্ধেবেলা শিবায়ং ইউটিউব চ্যানেলে আমি সন্ধেবেলা আসার চেষ্টা করব 8:30টার মধ্যে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। জয় শিব শ্যামা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কমেন্টের মাধ্যমে তোমরা মতামত জানাও, কমেন্ট করো। যদি কেউ পুজো দিতে চাও, এখানে কমেন্ট করবে, তাদের নাম গোত্র ধরে আমি পুজো দিয়ে দেবো।